ইসহাক গাজী বাবু গাজী বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি সমস্ত ভোটারদের কাছে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে ভোট দিয়ে দোয়া করুন, আশীর্বাদ করুন। আমি আপনাদের ভোটের মাধ্যমে বা দোয়া আশীর্বাদের মাধ্যমে যদি জিততে পারি, বিধানসভায় গিয়ে আপনাদের অভাব অভিযোগের কথা বলবো এবং বসিরহাটের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব। বসিরহাটের বেকার যুবক যুবতীদের জন্য কাজ করার চেষ্টা করব, সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনি, কেমন সাড়া পাচ্ছেন জনসংযোগ করতে গিয়ে? এবারে নির্বাচনে সত্যি কথা বলতে আমরা জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পরে বিভিন্ন জায়গায় গেছি। আমাদের বসিরহাট দক্ষিণ বিধানসভাটা হচ্ছে দুটো পৌরসভা আছে এর মধ্যে, বসিরহাট পৌরসভা এবং কাকি পৌরসভা, এবং 7টা পঞ্চায়েত আছে এর মধ্যে। নদীর ওপারে 3টে পঞ্চায়েত আছে আর নদীর এপারে হচ্ছে 2টো পঞ্চায়েত আছে। এইটা নিয়ে পঞ্চায়েত নিয়ে গঠিত এটা বসিরহাট দক্ষিণ বিধানসভা। তো অলরেডি আমি 2টো পৌরসভার বিভিন্ন এলাকায় এবং 7টা পঞ্চায়েতের প্রত্যেকটা এলাকাতে আমি পৌঁছে গেছি। মানুষের সঙ্গে আমি নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছি। বিভিন্ন বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, মার্কেটে, বিভিন্ন বাজারে আমি গেছি, মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি। তাতে করে মানুষ ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি এবং মানুষ বলছে যে গত কয়েকবার নির্বাচনে তো আমরা ভোট দিতে পারিনি, গণতন্ত্রের যে অধিকারকে হরণ করেছিল তৃণমূল, তো এবারে যে আবহাওয়া দেখছি হয়তো ভোট দেওয়ার সুযোগ হবে। তো ভোট যদি আমরা দিতে পারি তাহলে জয় নিশ্চিত, মানে আমার জয় নিশ্চিত, এটা মানুষ বলছে, বসিরহাটের মানুষ বলছে। এসআইআর শেষ হওয়ার পূর্বেই আসন্ন বিধানসভা ভোট ঘোষণা করা হয়েছে। এসআইআরের যাদের নাম বাতিল হয়েছে তারা ট্রাইব্যুনাল সেকশনে এখনও রয়েছেন, তারা জানেনও না তাদের ভোটটা। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে এইভাবে এসআইআর হয় না, এত অল্প সময়ের ভিতরে এসআইআর কমপ্লিট করা যায় না। এত অল্প সময়ের ভিতরে এসআইআর কমপ্লিট করতে গেলে ভোট ত্রুটি অবশ্যই হবে এবং সেটাই হয়েছে। এবং এটা যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষকে হ্যারেস করার জন্যে, বাংলার কিছু লিগাল ভোটার যারা বিজেপি বিরোধী ভোটার যারা, তাদের নাম বাদ রেখে নির্বাচন করতে চায়, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম এবং বাস্তবে সেটাই দেখিয়েছে। আমাদের নেতা রাহুল গান্ধী ভারতবর্ষের যে বর্তমান নির্বাচন কমিশন আছেন মনে করছেন ইভিএমে যে কারচুপি হয়েছে এটা তো আমরা বারবার বলে এসেছি। এবং আপনি দেখুন যে বিভিন্ন রাজ্যের যে পৌর নির্বাচন হয়ে গেল গত কয়েকদিন আগে, যেমন ধরুন তেলেঙ্গানায় পৌর নির্বাচন হলো, কেরালাতে পৌর নির্বাচন হলো, আরও কয়েকটা রাজ্যে যে পৌর বা পঞ্চায়েত নির্বাচন হলো, দেখুন সেখানে বিজেপি ধুয়ে মুছে গেছে, সেগুলো ব্যালট পেপারে ভোট হয়েছে। লাস্ট যে তেলেঙ্গানায় যে পঞ্চায়েত নির্বাচন হলো, পৌর নির্বাচন হলো, তাতে কংগ্রেস পার্টি সেখানে প্রায় 80% আসনে জিতেছে, বিজেপি মাত্র 10% আসনে, 5% আসনে জিতেছে, 15% অন্য একটা দল জিতেছে। আর যেই আপনার কিনা বিধানসভা নির্বাচন ইভিএম মেশিনে ভোট হচ্ছে, আপনারা দেখুন কংগ্রেসের হার হচ্ছে, বিজেপি জিত হচ্ছে। তাহলে এতে কি বলে দিতে হবে ইভিএম চুরি হচ্ছে না, এটা কি বলে দিতে হবে আপনাদেরকে? দীর্ঘ 20 বছর পর একলা চলো নীতি নিয়ে কংগ্রেস এবার 294টি আসনে প্রার্থী দিয়েছেন। কি মনে করছেন কংগ্রেস কিভাবে এবার লড়াই ময়দানে রয়েছে? দেখুন, রাজনীতিটা হচ্ছে 5 দিনের টেস্ট খেলা, আমি মনে করি এটা T20 খেলা নয়, এটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট নয়, এটা হচ্ছে 5 দিনের টেস্ট। তো আমরা এই মমতা ব্যানার্জির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার পর থেকে দীর্ঘ বছর, এই 15 বছর হয়ে গেল, পশ্চিমবাংলায় আমরা একা লড়তে পারিনি। আমাদের অধিকাংশ আমাদের কংগ্রেসের বহু জায়গায় আমরা শক্তিশালী থাকা সত্ত্বেও জোটের বাধ্যবাধকতায় আমরা আমাদের প্রার্থী দিতে পারিনি, যার কারণে আমাদের সংগঠন ক্ষতি হয়েছে অনেক, আমাদের সংগঠন অনেক ধাক্কা খেয়েছে, আমাদের হাত সিম্বল প্রার্থী পায়নি বিভিন্ন জায়গায়, এর জন্য আমাদের ক্ষতি হয়েছে। তো এবারে যে সিদ্ধান্তটা নিয়েছে, হয়তো আমরা ভালো ফল পেতে গেলে আরেকটু সময় লাগতে পারে, কিন্তু ভালো ফলের একটা শুভ সূচনা এবারে হলো। আমরা 294টা আসনে আমরা প্রার্থী দিতে পেরেছি। সারা পশ্চিমবাংলার হাত চিহ্নটা আবার মানুষ দেখছে, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে বুথে কংগ্রেসের ঝান্ডা উঠছে এবং আশা করব এই রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আমাদের ফল যথেষ্ট ভালো হয়। প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? আমাদের প্রতিপক্ষ আমরা বিজেপি এবং তৃণমূলকে আমরা সমান প্রতিপক্ষ করে মনে করছি। কেননা বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে ভারতবর্ষের মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করছে, ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে অনেক আগে থেকেই, মসজিদ মন্দির ধর্মের নামে, এবং তাতে করে ক্ষতি হচ্ছে। রুজির কথা বলছে না, চাকরি বাকরির কথা বলছে না, তারা শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে জয়যুক্ত হওয়ার চেষ্টা করছে।
আর একদিকে তৃণমূল, তাদের চুরি আর চুরি, চাকরি চুরি থেকে শুরু করে, খাদ্য চুরি থেকে শুরু করে, শিক্ষা চুরি থেকে শুরু করে, গরু চুরি, কয়লা চুরি, কী চুরি নেই, আর তোলাবাজি, আর মানুষের উপর অত্যাচার, নির্যাতন, তোলাবাজি। এই সরকার আর এক মুহূর্ত থাকার অধিকার নেই। তাই এই দুটো সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন আমাদের লড়াই, ঠিক ততটুকু 50% যেমন লড়াই, ততটুকু 100% আবার তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। উভয় শক্তির বিরুদ্ধে আমাদের এবার লড়াই। জয়ের পক্ষে কতটা আশাবাদী? জয়ের পক্ষে আমরা ময়দানে নেমেছি, আমরা তো অবশ্যই আশাবাদী, এবং আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের বোঝানোর চেষ্টা করছি। মানুষ যদি আমাদের কথা বোঝে, নিশ্চিতভাবে আমাদের জয় হবে।